নমস্কার। আজকে আমরা কুম্ভ রাশির বিষয় নিয়ে কথা বলবো। কুম্ভ রাশির জন্য একটি অত্যন্ত সুখবর রয়েছে। এই সুখবরটি দেব এবং এই সুখবরটিকে কিভাবে কাজে লাগাবেন এটাও বলবো। এই সুখবরটি কি নিয়ে? এই সুখবরটি শনির নক্ষত্র পরিবর্তনকে কেন্দ্র করে। অর্থাৎ কুম্ভ রাশির মানুষরা কিন্তু এখনো 7.5 আন্ডারে রয়েছে। আমরা জানি যে কুম্ভ রাশির দ্বিতীয় ঘরের মধ্যে শনিদেব অবস্থান করছে। তবে শনিদেব 20 জানুয়ারি থেকে 17 মে অবধি কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নিজের নক্ষত্র এবং এই নক্ষত্রে শনিদেব অত্যন্ত রিল্যাক্স। এই নক্ষত্রে শনিদেব যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু শনিদেব খুব একটা অশুভ ফল দেবে না। এর ফলে কুম্ভ রাশির মানুষরা অনেকগুলো অ্যাচিভমেন্ট কুম্ভ রাশির জীবনে আসবেই আসবে। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন থেকে আমরা বললাম 20 জানুয়ারি থেকে 17 মে অবধি শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। তবে একটি কথা মাথায় রাখতে হবে, শনিদেব এই যে নক্ষত্রে এসছেন, এই শনিদেব এই নক্ষত্রে আসার ফাইনাল ফল অর্থাৎ এই নক্ষত্রে থাকার যে সব থেকে ভালো ফলটা পাওয়া যাবে 1 মার্চ থেকে আর 17 মে। তাহলে পারে আমরা বলতে পারি 1 মার্চ থেকে 17 মের মধ্যে কুম্ভ রাশির জীবনে কিন্তু আমূল বেশ কিছু পরিবর্তন ঘটবে। কুম্ভ রাশির মানুষদের জীবনের সব থেকে যেটা বেশি পরিবর্তন দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে কর্মকেন্দ্রিক পরিবর্তন। অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির পুরুষ হন বা মহিলা হন এবং আপনার কর্মকে নিয়ে আপনি যদি সত্যি টেনশনে থাকেন বা আপনি কর্মকে নিয়ে যদি আপনি কর্মকেন্দ্রিক কোনো সমস্যার মধ্যে পড়ে আছেন, হয়তো আপনার কর্ম নেই, হয়তো আপনি কর্ম করছেন কিন্তু সেখানে বিভিন্ন রকম ঝুট ঝামেলার মধ্যে পড়ে আছেন, এই সমস্ত সমস্যাগুলো আলটিমেটলি কাটিয়ে দেবে শনিদেব। শনিদেব 1 মার্চ থেকে 2026-এর 17 মে অবধি যেহেতু শনিদেব এই নক্ষত্রে থাকবে, তাহলে পরে এই নক্ষত্রে থাকার জন্য এই সময় আপনি কিন্তু বিশেষ যদি কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তাহলে সেই সিদ্ধান্তগুলোই কিন্তু আপনার জীবনকে অনেকটাই ঘুরিয়ে দেবে। আপনি দেখবেন যে এই সময়ের মধ্যে আপনি বিশেষ কিছু সিদ্ধান্তও নেবেন। অর্থাৎ আপনি নিজেকে আরো উন্নত করার জন্য, আপনি নিজেকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই সিদ্ধান্তগুলো কিন্তু আপনি সিদ্ধান্ত অনুসারে এগোতেও পারবেন। এই সময়টার মধ্যে আপনি কিন্তু এই ফলটা পাবেন। এছাড়াও কুম্ভ রাশির মানুষদের বিবাহিত জীবনের সমস্যা, কুম্ভ রাশির মানুষদের আর্থিক প্রবলেম বা কুম্ভ রাশির মানুষদের যে মাথা গরমের সমস্যাটা হয়ে যাচ্ছিল, যে অকারণে খরচের একটি প্রবলেম এসে যাচ্ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে করে অনেকটাই কেটে যাবে। এবং কুম্ভ রাশির মানুষরা কিন্তু আলটিমেটলি 1 মার্চ থেকে 17 মের মধ্যে দেখবেন যে এদের দৃষ্টিভঙ্গি বা এদের জীবনের যে প্রগতি, এদের জীবনের যে গতি, সেগুলো কিন্তু অনেকটাই পরিবর্তন হবে এবং কুম্ভ রাশির মানুষরা আলটিমেটলি একটি ভালো জায়গা অ্যাচিভ করবে এই 17 মের মধ্যে। কুম্ভ রাশি শনির একটি নিজেরই রাশি এবং কুম্ভ রাশির ওপরে শনির কিন্তু একটি কৃপা রয়েছে। তবে বিভিন্ন কুম্ভ রাশির মানুষদের জন্মছকের শনির অবস্থান অনুসারে, শনির ডিগ্রিগত অবস্থান অনুসারে কিন্তু কুম্ভ রাশির জীবনে বেশ কিছুটা ভালো বা খারাপ ফল হতে দেখা যায়। তবে কুম্ভ রাশির মানুষরা যথেষ্ট ওয়াকিবহল, যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট মিশুখে এবং কুম্ভ রাশির মানুষরা কিন্তু যথেষ্ট ভাবনা চিন্তা করেই চলে সবসময়। কিন্তু কিছু সমস্যা এদের জীবনে বারবার চলে আসে এবং যেই সমস্যার মধ্যে পড়ে এরা কিন্তু একটু সমস্যা নিজেরা একটু ব্যতিগ্রস্ত হয়ে পড়ে বা একটু ডিসব্যালেন্স হয়ে যায় কিছু সময়। তবে শনিদেব এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 1 মার্চ থেকে 17 মে অবধি যে ফলটা দেবে, এই ফলটা কিন্তু অবশ্যই কুম্ভ রাশির মানুষদেরকে বেশ কিছুটা এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন তাহলে আপনার জীবনে একটা না একটা এম নিশ্চয়ই রয়েছে, আপনার জীবনে একটা না একটা লক্ষ্য নিশ্চয়ই রয়েছে। হয়তো আপনি কর্ম খুঁজছেন, হয়তো আপনার কর্ম রয়েছে কিন্তু আপনি বিভিন্ন সমস্যার মধ্যে ভুগছেন, হয়তো আপনার পারিবারিক অশান্তি বা হয়তো আপনার সন্তানকে কেন্দ্র করে কোনো সমস্যা চলছে বা হয়তো আপনার অর্থকে কেন্দ্র করে কোনো সমস্যা চলছে, হয়তো আপনি একটি কোম্পানির মালিক কিন্তু আপনার কাছে হয়তো সেই পরিমাণে অর্থ নেই, হয়তো পিছনের কয়েকটি মাসের মধ্যে আপনি বিভিন্ন আর্থিক সমস্যার মধ্যে পড়ে গেছিলেন বা হয়তো আপনার কিছু ঋণ হয়ে গেছে। বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা হতে পারে, বিভিন্ন কুম্ভ রাশির বিভিন্ন রকম সমস্যা হতে পারে। কিন্তু আপনি দেখবেন যেই মানুষই হোক না কেন, তার যেরকমই সমস্যা হোক না কেন, সেই সমস্যার থেকে রিকভার হয়ে যাওয়ার একটা সুযোগ কিন্তু শনিদেব আপনাকে দেবে। আমি বলবো না যে আপনি সম্পূর্ণ রিকভার হয়ে যাবেন, হ্যাঁ, কিন্তু রিকভার হওয়ার একটা
একটা যে পথ খুঁজে পাচ্ছিলেন যে আমি এখান থেকে কি করে বেরোবো, সেই পথ কিন্তু আপনি পাবেন। এছাড়াও বেশ কিছু কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তাদের লটারি বা শেয়ার থেকে কিছু হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে মার্চ মাস থেকে মে মাসের মধ্যে। অনেক কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তাদের প্রেমজ সম্পর্ক বা বিবাহিত জীবনের যে বন্ডিং প্রবলেম চলছিল, সেই প্রবলেমগুলো কেটে গিয়ে কিন্তু নতুন করে যারা বিবাহ করতে চাইছে, ধরুন একটা বিবাহ আপনি করেছিলেন কিন্তু কোনো কারণে সেটা ডিসব্যালেন্স হয়ে গেছে বা কোনো কারণে সেটা ডিভোর্স হয়ে গেছে, সেখান থেকে আপনি আবার একটা নতুন বিবাহ করার চেষ্টা করছেন, তাহলে সেরকম বিবাহ হবে। আবার ধরুন আপনি কুম্ভ রাশির মানুষ, সেটা আপনি কুম্ভ রাশির পুরুষ হতে পারেন বা মহিলা হতে পারেন, কিন্তু আপনি এখন অব্দি বিবাহ করেননি, আপনি হয়তো বিবাহ করার চেষ্টা করছেন, তাহলে সেই চেষ্টাটাও কিন্তু সফল হবে। আপনি ধরুন কুম্ভ রাশির কোনো পুরুষ বা মহিলা, আপনি ধরুন প্রেম করছেন কিন্তু প্রেমের মধ্যে বিভিন্ন প্রবলেম চলছিল, সেখান থেকেও রিকভার হবে কিন্তু এই সময়ের মধ্যে। অর্থাৎ আমি আলটিমেটলি এটাই বলতে চাইছি যে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন এবং আপনি যেই সমস্যার মধ্যেই পড়ে থাকেন না কেন, যেই সমস্যাই আপনার ছিল, সেই সমস্যাটাকে রিকভার করার চেষ্টা যদি আপনি করেন, আপনি বেশ কিছুটা সুযোগ সুবিধা এবং সেই সমস্যা থেকে রিকভার করে নিজেকে আনতেই পারবেন। দেখুন, শনিদেব কুম্ভ রাশির দ্বিতীয় স্থানের মধ্যে অবস্থান করছে। দ্বিতীয় স্থান থেকে আমরা অর্থ যেমন বিচার করি, তেমন আমরা পারিবারিক জায়গাটাও বিচার করি কিছুটা। তাহলে আমরা বলতে পারি কুম্ভ রাশির পারিবারিক সুন্দর একটা পারিবারিক মিল একটা দেখতে পাওয়া যাবে। আপনার পরিবারের মধ্যে যে অশান্তিগুলো চলছিল, সেইখান থেকে কিছুটা রিকভার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এবং যারা বিশেষ করে যারা মানে কি বলবো, মানে কনসাল্ট রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা এটাও দেখতে পাবো যে আপনি নতুন বাড়ি বা নতুন গাড়ি যদি কিনতে চান, নতুন ফ্ল্যাট যদি কিনতে চান, বা আপনি ধরুন বাড়িটা একতলা করেছেন, দোতলা কমপ্লিট করতে চান, সেটাও যদি একটা ধরুন এরকম বিষয়গুলো, অর্থাৎ আপনার জমি জায়গা সংক্রান্ত সমস্যা যেগুলো ছিল, সেই সমস্যাটাও আলটিমেটলি কেটে যাবে। এছাড়াও আমরা দেখতে পাবো যে কুম্ভ রাশির যে সমস্ত মানুষরা অকাল্ট, তন্ত্র বা জ্যোতিষ সংক্রান্ত রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ অনেকটাই ভালো অ্যাচিভমেন্ট আসবে এবং তারা কিন্তু নিজের লাইনকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করবে এই সময়ের মধ্যে। এবং আপনি যদি এখন অবধি গ্রহণ না করে থাকেন, দেখুন সামনেই মার্চ মাস এসে যাচ্ছে, আপনি অবশ্যই সেই সময় গ্রহণ করুন, কিছু পদক্ষেপ গ্রহণ করুন, দেখুন ডেফিনেটলি আপনি আগে এগিয়ে যেতে পারবেন। এছাড়াও কুম্ভ রাশির যেহেতু 11th হাউসের মধ্যে শনিদেবের দৃষ্টি পড়ছে, এর ফলে কিন্তু আপনার আর্থিক উন্নতি এবং আপনার সাকসেস রেট অনেকটাই বেড়ে যাবে। আপনি ধরুন আপনি যখন কাজ করছিলেন কিন্তু সেইভাবে ইনকাম হচ্ছিল না কোনো কারণে, সেই ব্যাপারগুলো কিন্তু আলটিমেটলি সলভ হবে এবং দেখবেন আপনি যেই যখন কাজ করছেন বা যতটা পরিশ্রম করছেন, তার যথাযথ মূল্য আপনি কিন্তু পাবেন। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, তাহলে কি প্রয়োজন হচ্ছে একটু প্ল্যানিং, প্রয়োজন হচ্ছে আপনার এলাকার কোনো জ্যোতিষী ভাইকে দিয়ে আপনার জন্মছকটাকে একবার বিচার করে নেওয়া যে আপনার জন্মছকের স্থিতি কি বলছে। দেখুন, আপনি কুম্ভ রাশির মানুষ, আমি জানি পিছনের কয়েকটি মাসের মধ্যে আপনি কর্মকেন্দ্রিক সমস্যা, পারিবারিক সমস্যা এর মধ্যে পড়েছেন, কিন্তু এই সময়টা কিন্তু রিকভার হয়ে যাবার সময়। এই সময়টা অর্থাৎ মার্চ মাস থেকে মে মাসের মধ্যে আপনি কিন্তু রিকভার হতে পারবেন এবং আপনার কর্মকেন্দ্রিক সমস্যা কেটে যাবে। এবং আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনি যদি ধরুন আউট অফ স্টেটে কাজ করছেন বা আউট অফ কান্ট্রিতে কাজ করছেন, তাহলে পারে আপনি কিন্তু আরও বেশি সুযোগ সুবিধা পাবেন। শুধু একটু প্ল্যানিং চেষ্টা আর একটু কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে, আপনার এলাকারই কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার ছকটাকে দেখিয়ে নিয়ে শনিদেবের অবস্থানটাকে বুঝে সেইভাবে যদি আপনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন, আপনি কিন্তু পিন পয়েন্টে আঘাত করতে পারবেন এবং সঠিকভাবে কিন্তু আপনি নিজেকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই এই সময়টাকে একদম হালকাভাবে নেবেন না, এই সময়টাকে কাজে লাগান, এই সময়টার মধ্যে কিছু প্ল্যানিং করুন, দেখুন সেই প্ল্যানিং সাকসেস হবেই হবে। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, তবে আজকের অনুষ্ঠানটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিষয়টিকে বোঝার চেষ্টা করুন। যে যাই বলুক, এই সময়টা আপনার উন্নতি হবেই। তো এই সময়টাকে আপনি কাজে লাগান, কিন্তু হালকাভাবে একদম নেবেন না, আপনি কাজে লাগাবার চেষ্টা করুন, দেখুন ডেফিনেটলি আপনি কিন্তু আগে এগিয়ে যেতে পারবেন। যাই হোক, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার, অনেক ভালো থাকুন, শুভরাত্রি।